কোন জায়গায়? টুফলার মধ্যে না, টুফলার মধ্যে ভক্তি করে সু সু করে। এই যে এই সব কথা মুন্সি তোমার তবে জানা নাই গো, তাই আমি আস্তে আস্তে সকল কথা জানাবো তোমায়। কোন কারণে দেখো আমি দেখো ভক্তি যাই করিয়া, আদি অন্ত কথায় আমি তোমায় দিব কয়া। আবার আসন দেখো কোন জায়গা হইতে আসলো রে ধরায়, আমি আসনেরই কথা এবার জানাবো তোমায়। যেমন মানুষ হয়ে মানুষকে ভক্তি করি সাফ হারাম, তোমরা ফকিররা কেন মানুষে মানুষকে ভক্তি করো? বাজান রে, এই সারা দুনিয়ার মধ্যে যা আছে এই মানুষ দণ্ড তাই আছে। তাহলে এই সারাটা দুনিয়ার মাঝখানে এলো মক্কার ঘর, তাহলে এই দুনিয়ার মাঝখানে মধ্যে মক্কা থাকবো না গো? তাই এই মাথার দিকে পা পর্যন্ত একটা রশি ধইরা মাঝখানে বাস করবেন, দেখেন মক্কাটা কোনে পড়ে। আমরা মানুষ যখন চেষ্টা করি তখন ওই টোনার মধ্যে তুমি দেহ, কিন্তু কপালটা না গিয়ে নাভির 2 আঙ্গুল চলে, নাভির 2 আঙ্গুল চলে লাগে। ওইখানে নুরে জালাল দরজা আছে, যেই জায়গা দিয়ে আমার দিনের পয়গম্বর এই দুনিয়ায় আসছে, সেই জায়গাটা লক্ষ্য করে আমরা যাই সেজদা করে। এটা তোমার জানা নাই, তাই ধীরে ধীরে তোমারে জানাই। আমি চিন্তা যদি মানুষ যাইতাম রে হইয়া, আমি দুনিয়ায় থাকি রে, আমি একজন মানুষ না বুঝি আমার মানুষ মন দেখায় বল রে আমি আমি যে কারো দেই এইটা যদি আমি চিনতাম, আমার মানুষ জন্য ধন্য হয়ে গেত, ব্যথাই গেত না রে ভাই। কেন জানে? এই যে আসন নিয়ে যে একটা লোক বসে থাকে, ওটা সারা রাত করে গো কেন ওঠে না? একজন ভক্ত যদি ওই আসনের মধ্যে সেজদা দিতে যায়, ওই টাইমে যদি ওই 5 টাকার আসনপতি না থাকে, তাই সেজদাটা আমার নিরাকারে পড়ে যাবে। তাই ওটা হলো দীপ্তকার। একজন মানুষের কাছে লক্ষ্য করে ছায়া ছাড়া কায়া ধরে আমরা যাই সেজদা ধুয়ে। তাই ওই সেজদাটা দিলে গো পরে আমার নবী যাই পাইয়া, আমার নবীর কাছে সেজদার আমি দিতাছি পৌঁছায়া। আমার নবী লয়া আল্লাহর কাছে রে সেজদা দিব যে পৌঁছাইয়া রে, আমি মানুষ না সেই জন্য আমরা ওই জায়গায় ভক্তি করি। আর এই আসনটা আল্লাহর আসন ছিল। উনি বলছে যেটা হলো আসন নয়, এটা আমার বাগার সিংহাসন না, এটা আমার আল্লাহর আসন। মায় পায়, মায়ের কাছে থেকে পীরে পায়। বর্তমান পীর যারা, তারা এই আসনটাকে বাসন করে, তারা এই আসনটা নেয় সাজাইয়া। 5টা মোমবাতির কথা দেখো জিকার যা করিয়া, আস্তে আস্তে সকল কথাই আমি দিতাছি বুঝাইয়া। এই যে কোন কারণে 5টা বাতিলে সে জায়গায় দিতাছি লাগাইয়া রে, আমি একজন পঞ্চবতী কেন জ্বালাই? একদিন আমার দয়াল নবী বাবা একা এক ঘরের ভিতরে বইয়া কুরআন
তেলাওয়াত করতে আছে বাবু হাদিসে যাই গো রইয়া ওই যে আবু বকর ওমর উসমান গো সেই দিন যাইতাছে চলিয়া রে আমি ওরে সিদ্দিক বলে হাই রে দয়াল আপনি আন্ধারে থাকিয়া কেমনে ভাবে কোরআন তেলাওয়াত করেন আপনার দেখিয়া ওর কথা শুনে দয়াল নবী গো সেই দিন বলতাছে ডাকিয়া রে আমি একজন মানুষ না চিনিয়া সিদ্দিক স্যার বলতেছে হুজুর কেমনে আন্ধারের মধ্যে তেলাওয়াত করেন বলে নাই আমি তো আন্ধারে নাই হযরত আলী যা বলতেছে আরে হুজুর তোমার আন্ধারে নাই তোরা আন্ধার করিস কেন আমার দয়াল বলতেছে আরে ওগো তো জ্ঞানের চক্ষু খুলে নাই হযরত আলী আলী করিমুল্লাহ তুমি যে দেখো তা বুঝে না তাই ওমর উসমান আবু বকর সিদ্দিক তিনজনে তিন বাতি লাগাইলো এখন হযরত আলী তো বাতি না লাগাইলে হয় না তাই হযরত আলী এক বাতি লাগাইলো হলো চার বাতি আর একটা দয়াল নবী নিজের আলোর বাতি তাহলে পাক পর্যন্ত পাঁচ বাতি এই যে পাক পর্যন্ত পাঁচটা বাতি আমরা লক্ষ্য করে এই আসনের মধ্যে দেই জ্বালিয়ে ওই দিন হইতে পঞ্চটা বাতি দেখো আসলো গো চলিয়া এই যে পীরের দরবারে আসনের মধ্যে আতি দেই জ্বালাইয়া আমি ধর্মবাদে সত্য কথা রে এখন দিতাছি বুঝাইয়া রে আমি আরো জিজ্ঞাসা চালকো আর একটা জিজ্ঞাসা করছে কি এই ফুল বাতি বলে বাতি কি সাধ্যের নাকি মিশা যায় না গো আর আর তাজাই থাকে ফুল 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 ফুলের মালা হ্যাঁ দিশা ভাই তাজা থাকে তাহলে কথাটা কোন নাকবো নাকি আচ্ছা বাজান কোন তো নাকবো ওই শরীরে টেহে দিছে না আমার কি দিছে হ্যাঁ টেহে দেবেন কি তারা গেছে গা আমরা তাহলে আমার মাগ নাই খাওয়াবে মনসিকা নাই প্রয়োজন ভূমিকাতেই যাই আস্তে আস্তে সকল কথা এবার আপনা গোজা নাই কিসের জন্য ফুলের মালা চাইতাছে শুকাইয়া কোন কর্ম করলে পরে মালার ফুল যায় তাজা রইয়া আমি আস্তে আস্তে সকল কথা দাদা দিতাছি বুঝাইয়া কারণ এই ফুলের মালা কোনজন গেতেছিল জননী ফাতেমা উনি গেতেছিল উনি গেতে সর্বপ্রথম হযরত আলীর গলে দিয়েছিল সেই মালা যারা ফুলের কর্ম করে তারা এই কামেল মুর্শিদ মনে করে তাদেরই গলায় পরায় বাজান এই ফুলের মালা সবাই কিন্তু গাঁথতেও পারে না পারবো কি সবাই ফুলের মালা গাঁথতে পারে না ফুলের কর্ম জানতে হবে ফুলের কর্ম করে ফুলের মালা গাঁথে ওই মনের মানুষ জাগো তাগোর কাছে দেয় যে বৈঠকের মধ্যে যে বেকের কাছে দেয় মালা নিয়ে যায় অলিমুদ্দি সলিমুদ্দি সবাই মাথায় গাই দাও আমার মালা কিন্তু তা নয় ওই মালা নইলেও জ্বালা আছে মালার জ্বালা আছে ওইটা যবে মতো নইলে তার ক্ষতি হয় বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ আহায় 17 যতম রসে আরে দিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা আরে 17 যতম রসে দিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রসিক মিলাইছে
কৃষ্ণা গাঙ্গে আসছে জোয়ার ভাষায় নাই অকুল পাতার কামড়ে হেতে কৃষ্ণা সাঁতার বড়া সন্ধ্যা বেলা হাই হাই বড়া সন্ধ্যা বেলা কান পাখিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা দিলে সাঁতার পায় না দিলে সাঁতার পায় না কিনার তবে মরণ জ্বালা রে রসিক সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসি খাইস না তোরা অকালে যাবি মারা হইয়া তালা হাইরে সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসি খাইস না তোরা মধুর স্পঞ্জ আকার কৃষ্ণ বরং কালা হাই হাই তিন ঘাটে তিনজন কবি হাতে নিয়ে মালা বাইরে পঞ্চরসের রসি পাইলে পঞ্চরসের রসি পাইলে মালা পরাই তাদের এইবার সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসে খাইস না তোরা অকালে যাবি মারা হইয়া তালা হায় হায় আরে রতি মতির উর্দা হারা বাসা সে চলা হায় হায় জঙ্গল তারে সালাম আইরে জঙ্গল তারে সালাম করে হাসান কয়টির বেলা এই শুধু রসিক মিলাইছে রসিক মিলাইছে তাদের মেলা রসিক মিলাইছে প্রেমের মেলা তাহলে সেই মালা জ্বালা হইছে সেই মালার বুঝটা দিয়ে গেলাম বাজান আর জিজ্ঞাসা করে নাই এই পর্যন্তই আমরা